প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দ্য ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে আছি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা একটু বিনোদন জগতের দুনিয়া বা বিনোদন যে দুনিয়া, সেই দুনিয়ার কথা আপনাদের সামনে তুলে ধরব এবং সঙ্গে আপনারা বা আপনাদের সন্তানেরা কিভাবে সেই দুনিয়ায় পা রাখতে পারেন সেই বিষয়টিও থাকবে আলোচনায়। আমন্ত্রণ জানিয়েছি খুবই প্রজন্মের দুজন প্রতিনিধিকে, যারা এখন তাদেরকে উদীয়মান বলতে পারি, কিন্তু খুব দ্রুতই হয়তো বা তারা এমন একটি জায়গায় পৌঁছবে বা পৌঁছানোর সেই পথে তারা এগিয়ে যাচ্ছে যে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের সাথে আছেন মাহি আলম, বাংলাদেশি আমেরিকান অভিনেতা। এরই মধ্যে হলিউডের চলচ্চিত্রে মিন গার্লস সম্প্রতি গত 12ই জানুয়ারি যেটি রিলিজ হয়েছে, সেই সিনেমায় অভিনয় করে রীতিমতো একেবারে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর আগেও বেশ কিছু সিরিজে সে অভিনয় করেছে। একজন শিল্পী, গানের শিল্পী হিসেবেই তার আত্মপ্রকাশ ছিল যদিও, কিন্তু এখন এগিয়ে যাচ্ছে অভিনয়কে সঙ্গে করে এবং সেটি একেবারেই হলিউড, যেটি অনেকের স্বপ্নের জায়গা। কিভাবে মাহি সেই স্বপ্নের জায়গায় পৌঁছলো এবং সেই পথ ধরে কতখানি সে যেতে চায়, এই বিষয়গুলো নিয়ে আমরা তার কাছ থেকে শুনবো। পাশাপাশি আফরিন তমা, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আফরিন তমা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আর আফরিন তমা হচ্ছে একাডেমিক সার্টিফাইড প্রো মেকআপ আর্টিস্ট এবং সেটি হচ্ছে মেকআপ একাডেমি, নিউ ইয়র্ক সিটি। সেখান থেকে সে পড়াশোনা করেছে এবং একই সাথে আমরা যেটি জানি, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আফরিন কাজ করেছেন এবং এখনও তিনি কাজ করেন মডেলদের সাথে, কাজ করেন অভিনেতা অভিনেত্রী, সঙ্গীত শিল্পী তাদের সাথে। সুতরাং আমরা এই দুটি বিষয়কে একসাথে মেলাবো, কারণ অভিনয়, সঙ্গীত, এই বিনোদন দুনিয়ার সাথে মেকআপ এটি খুবই সঙ্গতিপূর্ণ। দুটি আলাদা প্রফেশন হলেও কিভাবে তারা এই প্রফেশনে এলেন, কিভাবে কাজ করছেন, সেই বিষয়টি আমরা আজকে দর্শকদের সামনে তুলে ধরব। প্রথমে আমি যাব মাহি আলমের কাছে। মাহি, প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা যে তুমি হলিউডে, তোমাকে তুমি করে বলছি। আচ্ছা, অনুমতি নেওয়া ভালো। তুমি একজন অভিনেতা, হলিউডে অভিনয় করো, হলিউডের চলচ্চিত্রে, সুতরাং অনুমতি নেওয়া ভালো। তো মাহি আলমের কাছে আমি জানতে চাই, বাবা সঙ্গীত শিল্পী, আমরা মাহবুবুল ফিরোজ আমরা তাকে চিনি, এবং মাও সঙ্গে থাকে, ভাইও সঙ্গীত শিল্পী, চ্যানেল আই খুদে গান রাজের শিল্পী। তো সেই জায়গাতে মাহি গান করতো, আমি জানতাম। কিভাবে মাহি অভিনেতা হয়ে উঠলো? Well, I think ফ্যামিলির মধ্যে রান হয়। It's true that আমার আব্বু you know all of his life he sang. My brother is a singer, but আমার আব্বুর বড় ভাই actually he used to be a theater actor, so it runs in the genes, it runs in the genetics. I went to a middle school called Professional Performing Arts School. So আমি যে মিডল স্কুলে গেছি, ওই জায়গায় আমাদেরকে অ্যাক্টিং, সিঙ্গিং, ডান্সিং ওগুলো সব কিছু শেখাইতো। So from there naturally I picked up the my passion for acting, and I've always sung, but I also really enjoyed acting in school, and then from there is when I got started with acting. ছবিতে দেখতে পাচ্ছি মিন গার্লস, এই চলচ্চিত্র বা সিনেমাটি হলিউডের সিনেমা, 12ই জানুয়ারি এটি মুক্তি পেয়েছে বা রিলিজ হয়েছে। তো এই সিনেমাটিতে তোমার সম্পৃক্ত বা তোমার রোলটা কি চরিত্রে তুমি অভিনয় করেছো এখানে? So I play Kevin G. So Mean Girls is actually, this is the remake of a very popular movie that came out in 2004. 2004 it originally released hয়েছিল, that went on to become a huge hit, I think earning about 130 million, the original one. So we did a remake of this movie, and I play a character in the movie called Kevin G. Yeah, that's me right there. He is the captain of the mathletes. So my role in the film is essentially recruiting the main character, the Nike of the movie. Okay, আমি এই যে সিনে basically okay যা বলি, hey, I have a math team, join my math team, I know you're very talented, and these over here, they're the mean girls, and they're like, no, don't join the team. So it's a very comedic role, it's a very fun role, and yeah, that's basically my role in the movie. তাহলে আমি তোমাকে এই জায়গাটিতে একটু থামিয়ে আবার ফিরবার প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তোমার সাথে আমাদের অনেক কথা বলবার আছে।
আমি আফরিন তোমাকে একটু যুক্ত করে নেই, এরপর মাহির কাছ থেকে শুনবো কিভাবে সে হলিউডের চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেল, তার আগে আর কোন কোন টেলিভিশন সিরিজ বা অন্যান্য সিরিজে সে অভিনয় করেছে, এই যাত্রাটি কেমন ছিল এবং ভবিষ্যৎ প্ল্যানিং সম্পর্কে আমরা শুনবো মাহির কাছ থেকে। আফরিন তমা মেকআপ আর্টিস্ট, কেন মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে বা এই পড়াশোনাটা কেন করতে ইচ্ছা করলো, কিভাবে এই ভাবনাটি মাথায় এলো, প্রথমে এটি জানতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো TVN24 কর্তৃপক্ষকে, পাশাপাশি আপনাকেও। সো শুরুতেই যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমি মেয়ে, সো আমার সাজগোজ নিয়ে একটু ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, আমরা জন্ম নিয়েই হচ্ছে এই বিষয়টা নিয়ে। সো যেটি হয়েছে ছোটোবেলা থেকে মানে মেকআপের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকার কারণে আমি নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে তখন থেকেই ভাবতে শুরু করেছি, যেই কারণে আমাকে তৈরি করতে শুরু করলাম। তৈরি করতে করতে যখন আমি আমেরিকাতে আসলাম, আমি সুযোগটি পেয়ে গেলাম, সো কেন নয়, তাই শুরু করলাম। এবং আমি মনে করছি যে এই প্রফেশনে এখন অনেকেই অনেক বিষয় নিয়ে কাজ করে, সো আমার মনে হলো যে আমি কেন একটু থামিয়ে, পর্দায় যে ছবিগুলো দেখছি এই ছবিগুলো মানে আপনি এই, আমরা একটু দেখি ছবিগুলো, একটু দেখি, এইগুলো আপনার মানে আপনি এই ছবিগুলোতে মেকআপ করেছেন, মানে এইগুলো আপনার মানে ওনারা হচ্ছেন আপনার মেকআপে মডেল, তাই তো? আচ্ছা, খুব সুন্দর। তো আমরা আপনার কাছ থেকে, হ্যাঁ, যে জায়গাটিতে ছিলেন, তো আপনি নিউ ইয়র্কে কবে এলেন বা নিউ ইয়র্কে এসে আপনি এই নিউ ইয়র্ক মেকআপ ইনস্টিটিউট যেখান থেকে আপনি পড়াশোনা করলেন সেটির খবর কিভাবে পেলেন, কিভাবে ভর্তি হলেন? আচ্ছা, এবং কি লাগে এটাতে পড়াশোনা করতে? ওকে, 2015-এ আমি হচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি এবং আমি খুঁজতে শুরু করি যে আমি কিভাবে আমার নিজেকে ডেভেলপ করতে পারি। কারণ মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে বলে যে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, দ্যাটস মিন তারা বিদেশ থেকে পড়াশোনা করে। সো আমি যেহেতু বিদেশে চলেই এসেছি, তাহলে আমি কেন নয় এখান থেকে আমি একটা ডিগ্রি নেব। সো এই জন্যই আমি আসলে খুঁজতে থাকি এবং অনেক খোঁজার পরে আমি কোনোভাবেই মেলাতে পারিনি, অনেক জায়গায় গিয়েছি, বাট 2023-তে আমি পেয়েছি এমন একটি মেকআপের একটা স্কুল যেখানে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ স্কুল ইন নিউ ইয়র্ক সিটি। সো আমি ওদের সাথে কথা বললাম এবং ওদের ডিগ্রি সম্পর্কে জানলাম, তারপরে ওদের সর্বোচ্চ ডিগ্রিটা আমি নিয়েছি। কত বছরের সেই ডিগ্রিটা? সো এটা অ্যাকচুয়ালি বছর বলতে এটা 100 আওয়ার্সে। সো সেটা আপনি কিভাবে নেবেন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে। ভর্তি হতে কি লাগে? আপনাকে ভর্তি হতে হলে অবশ্যই হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, এটাই এখন হচ্ছে। আর নিউ ইয়র্ক আপনাকে কি বলে পার্মানেন্ট রেসিডেন্ট, অথবা আপনি অ্যাটলিস্ট আপনি এখানে লিগ্যাল, এটা আপনাকে প্রুফ দেখাতে হবে। আচ্ছা, এটি কোন জায়গায়, এটার লোকেশন? এটা হচ্ছে 545 ম্যানহাটন, ইয়েস, একদমই হচ্ছে ওটা টাইমস স্কয়ারের পাশে। টাইমস স্কয়ার পাশে। ধন্যবাদ। আমি তোমা, আমি আপনার কাজ সম্পর্কে আরো জানবো, কি কি কাজ করলেন, কোন কোন মডেলের সাথে কাজ করছেন, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, সঙ্গীত শিল্পীদের সাথে, আমাদের মাহি আলমের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথেও আপনি কাজ করছেন। তো আমি একটু মাহির কাছে আরেকবার যেতে চাই। মাহি, আমি একটু বলবো যে মানে পরের প্রশ্নটি নিশ্চয়ই, তুমি তো গান করতে মাহি, তো গান থেকে যখন তুমি অভিনয়ে এলে, প্রথমে কিভাবে এই সুযোগটা তৈরি হলো? বিশেষ করে টেলিভিশনে বা সিরিজগুলোতে যখন গেলে কে ডাকলো তোমাকে, কিভাবে সে? রাইট, again same thing with the school. আমি যখন আমার স্কুলে যখন পড়ালেখা করছি তখন I had a really good friend. Her name is Sydney Lucas. She is a very talented actress. She used to work in Broadway. So আমার like in school projects I did plays and stuff like that. So ওগুলা দেখো basically she was like, oh, you should audition for films and TV shows and stuff like that. And I was like, how do I do that? And then in America everything is kind of based on agencies and management and stuff like that. So she kind of got me connected to an agent and a manager, and from there I just started auditioning for TV shows and web series and stuff like that, and kind of it was a gradual process. So I mean I still sing. In fact I did a little rap, I did a little singing in the movie. Very good. So I'm still very much on the singing path, but yeah, I kind of started with acting very gradually. এই সিনেমাটিতে তোমার গাওয়া গানও আছে? Yeah. Well, more than singing, like it's rap. আচ্ছা, আমরা একটু শুনতেও চাইবো তোমার কাছ থেকে, এখনই শুনবো?
এই সিনেমায় তুই কি গানটি গেয়েছো তুলান? Sure. I mean, it was basically a rap. ওকে শুনি। So this is a very iconic Kevin G rap. It goes something like this. It goes, oh, you sucker MCs ain't got nothing on me. From my grades to my rhymes, you can't touch Kevin G. I'm a mathlete. So good under pressure. I'm a fine acute angle to prioritize your pleasure. I'm a model you went rap out in these streets, but I'm an overachiever under the sheets. She be like, Kevin G. So something like that. It's a funny rap. ফানি, খুব সুন্দর, ধন্যবাদ মাহি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে তাহলে তুমি প্রথম কোন সিরিয়ালে অভিনয় করলে, এবং 3টি সিরিয়ালের নাম আমরা জানি যে তুমি অভিনয় করেছো, একটু যদি এই 3টা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দাও। Yeah, so the first serial that I worked on was actually a Facebook original web series. So that was an amazing project that I was very lucky to be a part of. The first series was called Strangers in Facebook, and I appeared there as a guest star for one episode. My name was Samir. That was my role. And the second one was a NBC original show called New Amsterdam, and I appeared as a character as a guest role in one episode called Yakub. And that episode was kind of surrounding me and my sister. And then I'd say then a big project that I landed was a Disney Plus show that I did. It's called American Born Chinese. It came out recently as in like about a year ago. It's on Disney Plus, so if you guys have Disney Plus, go check it out. It's কতগুলো কয়টা এপিসোডে ছিলে তুমি? So yeah, the show is 8 episodes long, and I was in 6 of them. So I played the main character's best friend named Anuj. So that, লাইক এটা একটা ইন্ডিয়ান ক্যারেক্টার হিসেবে it was an Indian character, yes. ওকে ফাইন। তাহলে আমরা এরপর থেকে তুমি সিনেমায় কিভাবে গেলে সেটা আমি শুনবো। আমি একটু আফরিন তোমার কাছে আরেকবার ফিরি। আফরিন তোমা, আমরা তো মাহিকে দেখলাম, মাহি আলম, খুবই আমাদের গর্বের ব্যাপার, কারণ এই মাহি HBN এর স্টুডিওতে ওর যখন বয়স 7 তখন এখানে অনুষ্ঠান করেছে। আজকে মাহি হচ্ছে বড় হয়েছে এবং সে আরো বড় হবে, সেটি আমরা বলি। তো TVN এর সাথে মাহির সম্পর্ক, মাহির ভাইয়ের সম্পর্ক অনেক আগের, ইভেন মাহির ফ্যামিলি। তো আমরা তোমার জন্য তো সবসময় শুভকামনা, মাহি থাকবে এবং আমরা শুনবো তোমার ফ্যামিলির কথাও, ভাইয়ার কথা বলবে, বাবার কথা, একটু আসবো তোমার কাছে। তো আফরিন তোমা অপেক্ষাকৃত আমাদের নতুন গেস্ট আজকে, তারপরেও আমরা চাইছি আমাদের দর্শকদেরকে আফরিনকে পরিচয় করিয়ে দিতে, কারণ আসলে প্রতিটি প্রফেশনে আসা, টিকে থাকা, এগিয়ে যাওয়া খুব কঠিন। তো আমরা পাশ করলাম, মানে আফরিন তোমা পাশ করলেন আপনি সেই ইনস্টিটিউট থেকে। এরপর আপনি কিভাবে ফ্যাশন জগতে যুক্ত হলেন এবং কোন কোন উল্লেখযোগ্য মডেলের সঙ্গে আপনি কাজ করেছেন? আচ্ছা, আমাদের যে স্কুলটা আছে ওরাই আমাদেরকে আসলে সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দেয়। ওরাই আমাদেরকে শেখায় কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কিভাবে আমরা মডেলদের সাথে যোগাযোগ করতে পারি, কিভাবে আমরা এই জগতে কাজ করতে পারি। এবং আমাদের যারা শিক্ষক ছিলেন তারা ছিলেন হচ্ছে মিস ইউনিভার্সের যেই মেকআপ আর্টিস্টগণ তারা। সো আমাদের আসলে এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় যে আমরা কিভাবে আমাদের মডেলদের সাথে যোগাযোগ করতে পারবো। সো ওইটা স্কুল থেকেই আমাদের আসলে হয়ে থাকে। আর আমি কাজ করেছি হলিউডে, কাজ করেছে অনেক যারা লাইক সিঙ্গার, ড্যান্সার, সো অনেকের সাথে কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ করেছি একজনের সাথে, ও হচ্ছে অলমার্টের অ্যাড করেছে, ও বেশ কিছু সিনেমা করেছে, ও একজন ড্যান্সার। সো অলসো শি ইজ মাই ফ্রেন্ড। ভেরি গুড। জি, তো আমরা তো কোনো একদিন দেখবো যে আফরিন মাহি আলমকে মেকআপ দিচ্ছে, মাহি আলম হলিউডে অভিনয় করছে। তো এটাই তো আমাদের প্রজন্মের এগিয়ে যাওয়া। তো এই যে নিউ ইয়র্কে যে ইনস্টিটিউটে তমা পড়াশোনা করলেন, তো আমি জানতে চাই আগে যে মেকআপ তমা দিত নিজে এবং অন্যদেরকে, তার চেয়ে পার্থক্য কতখানি বদলে গেল? একদম সুন্দর কোয়েশ্চেন করেছেন, যেটা হচ্ছে আসলে সবার জানা উচিত। যখন আমি বাংলাদেশ থেকে, আমি আসলে ইন্ডিয়া থেকে এবং পাকিস্তান থেকে, দুই জায়গা থেকেই কিন্তু আমি মেকআপ কোর্স করেছি, যেখান থেকে আমি একটা বিষয় জানতে পারিনি, সেটা হচ্ছে স্যানিটেশন। প্রত্যেকটা মেকআপ আর আগে যে জিনিসটা দরকার আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা সুস্বাস্থ্য বজায় রেখে একটা নিরাপদ মেকআপ। সো যেটা আমি শিখেছি আমাদের ইনস্টিটিউট থেকে, তারা শিখিয়েছে কিভাবে নিরাপদ মেকআপ দেওয়া যায়। যেমন ধরেন মাহি তো হচ্ছে মেকআপ নিয়েছে, সো মাহি যখন যেহেতু আমেরিকান মেকআপ আর্টিস্টদের কাছে নিয়েছে, ওরা অবশ্যই সেটা মেনটেন করেছে, কারণ তারা অনেক ভালো জানে। সো আমাদের বাংলাদেশ বা প্রেক্ষাপটে আমরা অনেকেই জানি না, আমি বলবো অনেকেই বলতে প্রায় 80% বা 90% পিপল, more than
তারা জানে না যে কীভাবে স্যানিটেশন মেনটেন করতে হয়। ধরেন আপনি একটা লিপস্টিক ইউজ করলেন, লিপস্টিকের ভেতর থেকে উঠিয়ে আমরা সেই অ্যাপ্লিকেটর দিয়ে আমাদের ঠোঁটে দিলাম, তো দেওয়ার পরে সেটা যখন আমরা ভেতরে আবার ড্রিপিং করলাম, আমার মুখের যে স্যালাইভাটা আছে সেটা কিন্তু ভেতরে প্রবেশ করালাম। দ্যাটস মিনস যারা হচ্ছে আমরা বলবো যে এখানে বাংলাদেশে পার্লার বলে, এখানে হচ্ছে আমরা স্টুডিও আর এভরিথিং যারা মেকআপ আর্টিস্ট কাজ করছে তারা যদি ক্লায়েন্টের উপরে দেয় সেক্ষেত্রে একই জিনিস কিন্তু থাউজেন্ড অফ পিপলের উপরে দিচ্ছে। সো এই যে আমার মুখের সালাইভাটা চলে গেল, এটার মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, এবং আমার স্কিনে ধরেন অনেক মানে কোনো কারণে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই আমাকে এফেক্ট করেছে, সেটা যখন আমি একাধিক ব্যক্তির উপর দিচ্ছি তারা কিন্তু সেই বিষয়গুলোতে আক্রান্ত হচ্ছে। বাহ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আমরা সবাই বুঝি হয়তো, কিন্তু এইভাবে আলোচনাটিতে আসেনি। একজন দর্শক না আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দর্শককে একটু সাথে নেই। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন মাহি আলম, অভিনেতা এবং সঙ্গীত শিল্পী, আর আমাদের সাথে আফরিন তমা, মেকআপ আর্টিস্ট। সুতরাং আপনি কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে কথা বলবেন। কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আতিকা রহমান, আমি কুইন্স থেকে বলছি। জি, আমি আপুর কাছ থেকে জানতে চাচ্ছি আপু কোন ইনস্টিটিউট থেকে আপনার মেকআপ কোর্স করেছেন? হ্যাঁ, উনি একবার বলেছেন, তারপর আমরা এই দর্শকের অনুরোধে আরেকবার আপনাকে বলবার জন্য অনুরোধ করছি যে কোন ইনস্টিটিউট থেকে আপনি মেকআপের কোর্সটি করেছেন, এবং আপনি একবার বলেছেন এটার জন্য হয়তো ব্যাচেলর বা হাই স্কুল ডিপ্লোমা প্রয়োজন হয়, খুব বেশি কিছু না। সুতরাং খরচটাই বা কেমন, সব মিলে কোনো স্কলারশিপ পাওয়া যায় কিনা একটু যদি তথ্য দেন। আচ্ছা, আপনার এখানে হচ্ছে আপনি কোনো রকম স্কলারশিপ পাবেন না, আপনি চাইলে হচ্ছে কিস্তিতে শোধ করতে পারবেন। আপনার এখানে দিতে হবে $8,000, এবং হচ্ছে এটা হচ্ছে দ্য মেকআপ একাডেমি আমাদের ইনস্টিটিউটের নাম। আচ্ছা, এটা কি নিউ ইয়র্ক সিটির নাকি এটা প্রাইভেট? একদম, আপনি হচ্ছে নিউ ইয়র্ক সিটি একদম ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে আমাদেরকে সার্টিফাইড করা হয়। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আমি একটু মাহির কাছে আরেকবার যাব, তারপর একটা বিরতিতে যাব। মাহি, এই যে সিনেমাটি মিন গার্ল, তো মিন গার্লসে কিভাবে অভিনয় করার সুযোগটা এলো হলিউডে একটা এরকম চমৎকার ফিল্মে? As I said earlier, I did the Disney Plus show called American Born Chinese. You know, from the beginning, from like class 8, I would audition for films, for TVs, for web series. I think what's very important is sort of climbing the ladder a little bit. Okay. At the beginning, it's really important to work on you know, right away, maybe you're not going to get the chance to work on films and stuff like that, unless, I mean, sometimes it happens, but certainly for me, it was, as I said at the beginning, I worked for a web series, and then I worked for an NBC original, and then after that I worked for Disney Plus. So after that, I kind of like started building my resume. Okay. So after that, এটা হলো গত বছর ছিল যখন আমি আমেরিকান বর্ন চাইনিজ, গত বছর আগের বছর অ্যাকচুয়ালি 2 বছর আগে শুট হয়েছে 2021 সনে আমেরিকান বর্ন চাইনিজ আমরা শুট করছি। সো ওটার পরে আমার লাইক অনেক অডিশন আসছে বেসিক্যালি লাইক for movies, for stuff like that. So Mean Girls was one of them, and you know, as I said, Kevin G is a really iconic character, so I was like, I really want to get this role. And so I told my manager, I was like, I'll do anything to get the role. You know, so then I auditioned. I had a lot of rounds, like 5-6 rounds, talking to producers, talking to singing directors, casting directors, all of that. And then finally they were like, yeah, you know, we'll have you as Kevin G. So oh my god, তখন কিরকম লাগলো তোমার শুনে যখন বললা না আমি এটাতে আছি তখন? It was absolutely speechless. I was in college actually when I was auditioning for the thing. As soon as I heard that I got the job, I was like, okay, I have to call my college and be like, I cannot go this semester. So I'm a poor actor semester gap now, like shooting er jonno. But I was very ecstatic. Oh, that right there, that's Ben Platt, one of a very talented actor. He's a Broadway artist, and he's also an amazing actor. I worked on one of his projects back in 2018. Wow. So it was amazing meeting up with him again, and this is during the premiere of Mean Girls. Premiere-টা কবে হলো? Premiere happened in January 8. So January 8 আমাদের premiere. কোথায় হলো এটা? Radio City Hall. Sorry, Lincoln Center. Lincoln Center, নিউ ইয়র্ক? Yeah, in Manhattan, 68th Street. লিংকন সেন্টারে হচ্ছে। বাহ, খুবই সুন্দর।
মানে আমাদের ভালো লাগছে যে লিংকন সেন্টারে একটা প্রিমিয়ার হওয়া, তার মানে এটা একটা বিরাট অনুষ্ঠান, বিরাট আয়োজন ছিল, আমরা বুঝতেই পারছি। তো সেখানে মাহি আলম ছিলেন আমাদের প্রতিনিধি, এবং ভবিষ্যতে হয়তো বা আরও বড় বড় রোল আমরা তাকে করতে দেখব। তো এই যে বড় বড় চুল, সেটি পছন্দ করছে যারা দর্শক এবং একই সাথে যারা কো আর্টিস্ট ছিল, নাকি এটা আপনার মাহির সিনেমার প্রয়োজন ছিল? মাহির চুলগুলো কি এরকমই ছিল? Actually, I think my hair was even longer in the film than this. I think a little bit. Well, this is during the premiere, so it's filming or something. But if you guys go back to the scene where I'm talking to the girls, you guys could probably see the length of my hair. I think they did want long hair. I think the main character, his name is Chris Briney. He had even longer hair than me. So maybe that, I don't know. Maybe that's in fashion. ধন্যবাদ। আমরা আবার ফিরবো, দুজনের কাছেই ফিরবো। একটা ছোট বিরতিতে যাই। আমরা যাচ্ছি একটা বিরতিতে। দ্য ভিউজ দেখছেন প্রিয় দর্শক, কথা বলছি আফরিন তমা এবং একই সাথে মাহি আলম। দুজন মানে তাদের ক্ষেত্রটা আলাদা কিন্তু অনেকটাই মিল আছে। ফ্যাশন জগৎ এবং সেটির সাথে সম্পৃক্ত, একই সাথে শিল্প সাহিত্যের অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, মেকআপ আর্টিস্ট হিসেবে খুবই গভীরভাবে সম্পৃক্ত আফরিন তমা আর অভিনেতা এবং সঙ্গীত শিল্পী মাহি আলম। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন দ্য ভিউজ, সঙ্গে আছি শামীম আল আমিন, আর আমার সাথে আছেন আফরিন তমা এবং মাহি আলম। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনেক দর্শক ফেসবুকে দেখছেন এবং তারা কমেন্ট করছেন, এবং দুজনেই অনেক ভালো বলছেন এবং দুজনের প্রশংসায় করছেন আমাদের দর্শকরা। ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন, টেলিভিশন সেটের সামনে দেখছেন। আমরা প্রশ্নও পেয়েছি, কেউ কোনো মন্তব্য করতে চাইলেও করতে পারেন। 6463079828 এই নম্বরটি খোলা আছে। আফরিন তমা, এরপরের প্রশ্নটি হচ্ছে যে মেকআপ স্যানিটেশনের ব্যাপারটি যখন এলো, আমরা বুঝতে পারি এটি দরকার, কারণ যেহেতু একসাথে অনেককে মেকআপ করাতে হয়। তো কিভাবে এটি আপনারা প্রশিক্ষণ নিয়ে মেনটেন করেন, কিভাবে যেন এটি সুস্থ মেকআপ এটি যেন সবাই পায়, সেটি কিভাবে করেন? ওকে, সো আমি একজন মেকআপ আর্টিস্ট, তার পাশাপাশি কিন্তু আমি মেকআপ স্যানিটেশন স্পেশালিস্ট। সো একজন মেকআপ স্যানিটেশন স্পেশালিস্ট হিসেবে আমি বলবো, যখন আপনি আপনার মেকআপ প্রোডাক্টটি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন, এবং আমাদের কিছু অ্যাপ্লিকেটর রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রপার স্যানিটেশন মেনটেন করে থাকি। এবং এইটা আমরা শুধু ওয়ান টাইম, যেমন ধরেন আপনি যখন আপনি যখন হসপিটালে যান তখন তারা গ্লাভসটা কিন্তু একবারই ব্যবহার করে, তারা কিন্তু ইনজেকশনটা একবারই ব্যবহার করে, এবং আমাদের এইরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা শুধু একবারই ব্যবহার করি এবং সেটাকে আমরা ডিসপোজাল করে দিই। এই স্যানিটেশন যে এক্সপার্ট আপনি, সেটার জন্য কি আলাদা ট্রেনিং নিতে হচ্ছে? জি, আমাদের আমি যেহেতু মেকআপ একটা ফুল কোর্স নিয়েছি ওদের, সো আমাকে ফার্স্ট একজন স্যানিটেশন স্পেশালিস্ট হতে হয়েছে, তারপরে আমি মেকআপের কোর্সে ঢুকতে পেরেছি। বাহ, আমি একটু মাহির কাছ থেকে একটু শুনে আসি। মাহি তো অনেক অভিনয় করে, গান করে, এবং হলিউডে কিরকম ভাবে এই মেকআপের ব্যাপারটি মেনটেন করা হয় মাহি? I think what Apu said is completely correct. It's very important having that one-time use is very important. Usually আমি যখন কাজ করছি তখন আমাদের বিভিন্ন ইন্ডিভিজুয়াল ব্যাগ ছিল, ওই ব্যাগে just for my use, like my foundation, my stuff, or maybe foundation is a common item, so that's okay, but like lip gloss, stuff like that, all of that things, those things are definitely more individualized and personal. আমি এই বিষয়ে একটু ওর সাথে অ্যাড করতে চাই। ও তো মেকআপ আর্টিস্ট না, সো কি যেহেতু মেকআপ নেয় অনেক কিছু খেয়াল করে না। সো আমাদের আসলে মেকআপ প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার একটা নিয়ম আছে। সো আমরা ঠিক একটা প্যালেটে করে আমরা ওইভাবে প্রোডাক্টগুলো নিয়ে থাকি। সো যেটা ও ইউজ করবে সেটা শুধু ও ইউজ করবে, ওটা অন্য কেউ ইউজ করতে পারবে না। আমি যেমন ফ্যাশন উইকে যখন কাজ করেছি, আমি 3টা মডেল একটা দিন, মানে 3 ঘন্টা 3টা মডেল সাজিয়েছি। সো আমরা যখন একটা মডেল আসার পরে আমাদেরকে শুধু ওকে মেকআপ দেওয়ার পরে রাইড ওয়েথ এভরিথিং আমাদেরকে ক্লিন করতে হয়। সো ওইটা ক্লিন করার পরে দেন আরেকটা মডেল আমি বসাতে পারবো, তার আগে পারবো না। ভেরি গুড। আমার স্টেশনটা আগে স্টেশনে যে ক্লিনিংটা আগে স্টেশনে নিতে হবে। তাহলে এটি আমরা যারা সাধারণভাবে অন্য জায়গায় গিয়ে মেকআপ নেই, আমাদেরকে একটু মেনটেন করা ভালো, এটি স্বাস্থ্যের জন্য খুবই দরকার। একই সাথে যারা বাসায় করেন তারা তো তাদের নিজস্ব জিনিসই ব্যবহার করেন সব সময়, নাকি সেখানেও কোনো ব্যাপার আছে? সেখানে ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আপনি সাপোজ আপনি একটা ভ্যাসলিন ইউজ করছেন, আপনি কিন্তু হাত দিয়ে ড্রিপিং করছেন, কিন্তু এই যে আপনার হাতে যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো কিন্তু প্রবেশ করলো এবং আপনারটা আপনাকে এফেক্ট করবে।
চমৎকার। তার মানে বাড়িতে আপনি আপনার জিনিসই ব্যবহার করছেন, সেখানেও একটু সুস্থতার জন্য কিছু সতর্কতা প্রয়োজন আছে। তো আমি আফরিন তোমার কাছে এরপর জানতে চাইবো, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে কাজ করাটা খুবই সম্মানের, কিভাবে সুযোগটি হলো, পাশাপাশি এই মুহূর্তে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করছেন? ওকে, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যেহেতু আমি আমাদের স্কুল থেকে যাচ্ছি, সো প্রত্যেক বছরই আমি এটি করতে পারবো এবং ফেব্রুয়ারিতেও আমার নেক্সট কাজ নিউ ইয়র্ক ফ্যাশন উইকে। সো এটা আমাদের স্কুলে আমাদেরকে দিয়ে থাকে, আমাদেরকে এক্সট্রা ট্রেনিং করানো হয় আমাদেরকে ওখানে যাওয়ার পরে। আচ্ছা, এখন কি করছেন আপনি? আপাতত আমি হচ্ছে মেকআপের ক্লাস নিয়ে থাকি, যেহেতু ধরেন কেউ হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চাচ্ছে। সো দেখবেন বাবা মারা স্কুলে ভর্তি করার আগে কিন্তু আমাদের হাতে কলমে হাতে খড়ি যেটাকে শেখানো হয়। সো আমি হাতে খড়ি দিচ্ছি, তারপরে যদি কেউ মনে করে যে হ্যাঁ সে প্রফেশনালি নিউ ইয়র্ক সিটিতে কাজ করবে এবং বড় একজন মেকআপ আর্টিস্ট হবে, আমি তাকে সেভাবে তৈরি করে দিতে চাচ্ছি। আচ্ছা, মানে আপনি প্রাইমারি এডুকেশন দিয়ে ঠিক ওই আপনার ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে চান। সেটি কোথায় আপনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুললেন? আপাতত আমি আমার নিজের বাসাতেই করছি, বিকজ আমি যেহেতু নিউ। সো আমার নেক্সট পরিকল্পনা আমি একটা একাডেমি খুলবো, কিন্তু আপাতত আমি আমার বাসাতেই করছি। আর আপনার অনলাইনের প্ল্যাটফর্ম আছে? জি, আমাকে আপনারা পাবেন মিড দ্য মেকআপে, আমার পেজের নাম হচ্ছে মিড দ্য মেকআপ, এবং পাশাপাশি আমাকে পাবেন হচ্ছে আফরিন তমা মুয়া প্লাস আফরিন তমা, এই তিনটা। যে কেউ আসলে আমি মোটামুটি পরিচিত, অনেকেই চিনে থাকবেন, তারপরে বলছি আমাকে মিড দ্য মেকআপ। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে মিড দ্য মেকআপ 07 আফরিন তমা। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বিয়ে, জন্মদিন, নানা ধরনের ব্রাইডাল, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের কাজ কি আপনি করেন কিনা? একদম, আমার যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, মেকআপ তো আমি সব ধরনের মেকআপ মানুষকে দিয়েই থাকবো, সেটা বার্থডে হতে পারে, যে কোনো অকেশনে আপনারা আমার কাছে আসতে পারেন, অথবা আমি আপনাদের কাছে ট্রাভেলিং করতে পারি। সো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। আমি সব ধরনের মেকআপ, মেহেদি, বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। ভেরি গুড। তো সেই জন্য আপনি কি আপনার কন্ট্যাক্ট শুধু এই ফেসবুক এবং এর মধ্যেই থাকবে, না কোনো ইমেল অ্যাড্রেস বা অন্য কিছু? আমাকে ফেসবুকে অলওয়েজ পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি এবার মাহির কাছে আসবো। মাহি, আমি জানতে চাই যে তোমার পরিবারটা তো একটা কালচারাল ফ্যামিলি। তোমার ভাই গান করে চমৎকার, তোমার বাবা চমৎকার গান করেন, মা নিশ্চয়ই গান করেন। তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে আমাদেরকে বলো। আমরা মাহবুবুল ফিরোজ, আমাদের সঙ্গীত শিল্পী, তিনি অত্যন্ত জনপ্রিয় এই কমিউনিটিতে, সবাই অনেকেই তাকে চেনে। হয়তোবা তোমার সাথে ছবিটি আছে, আমরা একটু যদি পর্দায় দেখতেও পারি তাহলে অনেকে বুঝতে পারবে। তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে আমাদেরকে একটু বলো। Yeah, so on the left is my father, Mahbub Firoz. Abu থেকে আমি আর নীলাবা গান শিখছি primarily, ছোটবেলা থেকে আব্বু আমাদেরকে নিয়ে গান করতো। So ওই জায়গা থেকে আমরা basically, you know, that initial exposure we got from dad. A little bit about dad. Dad used to sing in radio shows in Bangladesh. I'm not entirely sure the name of it, but he used to sing in radio shows. My older brother, his name is Hamim Niloy. নীলয় তো চ্যানেল আইতে সেরা কণ্ঠে গান করে সেরা দশে ছিল। খুদে গান রাজ, রাইট? চ্যানেল আই খুদে গান রাজে। Very good. The first batch in 2008, channel I খুদে গান রাজে ছিল। So yeah, he's an amazing singer. He's a better singer than I am, in my opinion. আমার আম্মু সবসময় বলে যদি ফ্যামিলিতে যদি সবাই গান গায় তাহলে শুনবে কে। So my mom does not sing, but she's the best listener. বেস্ট লিসেনার, এবং সবাইকে নিশ্চয়ই এক করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজ নিশ্চয়ই উনি করেন। আচ্ছা, তো ঠিক আছে, পরে ফ্যামিলির কথা একটু জানলাম, কিন্তু এবার আমি বলবো যে তোমাকে আমরা হলিউডে দেখি, তোমরা আরো বড় বড় মঞ্চে দেখি, আমাদের যে বাংলাদেশি কালচার, এইটা সম্পর্কে তোমার আইডিয়া কেমন আছে? বাংলা গান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রোগ্রাম, নিশ্চয়ই তুমি হলিউড করবে, ওটা খুব বড় জায়গা, আমরা খুবই আশা করি যে তুমি আরো ভালো করবে। তো এটা সম্পর্কে এইখানে তুমি আসো, মাঝে মধ্যে গান করো, বা বাংলার চর্চাটা কি আছে তোমার? 100%, আমার বাংলা চর্চা অবশ্যই সবসময় থাকবে। You know, I always need to know my roots. I got into singing, I got into acting through Bangladesh, through Bengali singing, through folk singing, through Deshatobodok, through all of that. Rabindra Sangeet, all of that, right? So that's where my roots are. And even though I don't do as many Bangla shows now, you know, my initial goal or my final goal is inshallah to do things in the Bangla community as well. So I'm a experience again kortechi, but I want to apply that to Bangladesh.
in the future, if I have the platform, if I have the stage, I want to, in the future generation, when I'm older, because I'm still a little kid, so when I'm older, when I get a little bit older, I want to, I want to create a platform where Bengali kids can for sure go ahead and audition for things that I'm auditioning for, and whatever I've gained, whatever knowledge I've gained, I want to put that on to the next generation. Excellent. এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম, তুমি নিজে প্রসঙ্গটা আনলে, যে তোমাকে কিন্তু এই জায়গাটাতে পৌঁছতে একটু খুব কষ্ট করতে হয়েছে, সহজ ছিল না। তো এখন আমাদের অন্যান্য বাচ্চারা, যেমন আমার বাচ্চাটা যদি যেতে চায়, তোমার বাচ্চাটা যদি যেতে চায় বড় হয়ে, বা আরো যারা বাচ্চারা দেখছে তারা যদি যেতে চায়, তুমি বলছো যে তাদের জন্য একটা প্ল্যাটফর্মও তুমি ক্রিয়েট করবে যেন তারা সহজেই সেখানে পৌঁছাতে পারে। Inshallah, of course. That's my future goals. But right now, I'm not in that position. But what I can tell the viewers who want to go into acting and things within Hollywood, I would say primarily first go to a school over here that's performing arts. কোথায় তোমার স্কুলটা সম্পর্কে একটু বলো। So আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি একটা স্কুলে পড়তাম, নাম the name was Professional Performing Arts School. It's in Manhattan, Midtown. Again, I'll repeat it, Professional Performing Arts School. That was one of the best decisions I've made in my life, because I've met a lot of people in that school. There's a lot of actors, a lot of singers, and I think you would agree that within the media, a lot of things are about connections, building the connection, gaining exposure. So when you go to a performing arts school, you meet all these amazing people, and for me, in my instance, I met a friend who was in the industry, and she's the one that got me into the agency and to the managers, and that's how I started auditioning for roles for different web series, TV shows, commercials, stuff like that. So that's very important. এক্সেলেন্ট। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা নিশ্চয়ই মানে আমাদের হলিউডে যাওয়ার যে স্বপ্ন, সেটি তো আসলে অসাধারণ, সেই জায়গায় তো আমরা যেতেই চাই। তারপরেও যে বাংলাদেশের মানে সংস্কৃতি নিয়ে যখন কথাটা বলছি, বাংলা সংস্কৃতিকে আরেকটু বড় প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রেও কি আমরা কিছু করতে পারি কিনা? Well, it's from what I understand, because it's not like I have an immense amount of experience in the field, but I know there's a lot of amazing Bengali producers, a lot of amazing Bengali directors, and what I'll say is that because in America everything is union, ejaga shop kisu basically unionized, right? Like if you want to work in Hollywood, you have to be part of the union, you have to be part of SAG. If you want to work in, I'm sure you know a lot about the unions as well. I'm sure there's makeup union as well, makeup artist union, there is hair and department unions, everything is unionized. You're a union member? Yeah, I'm a union member for actors. So what the way I see it is, Bengali directors, Bengali producers, they have to join the unions. They have to work within Hollywood, and then amaderke tanbo basically, right? Wow. I think that's what we need to do. Is we need to I'm getting into the union by myself, right? But then if I see another Bengali kid who wants to do acting, then I can be like, hey, here's a referral, I'm referring my friend over here. So why don't you? কিভাবে সেখানে যেতে হবে? তার জন্য কি ফিস দিতে হবে, পরীক্ষা দিতে হবে? No fees. So basically, you just have to have content. So everybody should have, like if you're into acting, you should have some acting content. Apne jodi kono short film banan, then you should have that short film under you. So then you can send agencies the biggest thing basically. Apne agency chhara kono audition korte parben na, kono web series, whatever is that. In Hollywood, you cannot do it without an agency. So the first thing you need to do is maybe go online and search up some acting some acting agencies. I'm part of Innovative Artist. That's something that I can recommend. There's a lot of agencies. Just search it up: Abrahams, Innovative, Paradigm. These are amazing agencies that take young talent and then they send them out to Hollywood and কিড কাস্টিং বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, এটা সম্পর্কে কোনো ধারণা? Kid casting, I'm not aware of that. I know there's a thing called Backstage. Okay. There's another thing called Backstage. That is paid subscription, but I don't think if you have to pay. মানে অনলাইন করে কিছু হবে না? Yeah, you just have to write. You just have to reach out. You have to write emails to them. So do your own research with the whole, what I said, Innovative Artist, Paradigm, things like this. Send them emails. Send them your resume. Send them your headshot. Have some
tapes of yourself acting, stuff like that. Send it out to them. They'll reach out to you, and they don't take any payment. So the main thing is they all they do is commission based. So ধরেন আপনি একটা audition পাইলেন, আপনি বছরে কোনো ফি কিছু দেওয়া লাগবে না, রাইট? ওরা আপনাকে সবসময় অডিশন দিবে, আপনি যদি একটা জিনিস ল্যান্ড করেন ওইটার থেকে 10% ওরা নিবে, বেসিক্যালি সামথিং লাইক দ্যাট, রাইট? which is সুযোগ পাওয়া যায়। Exactly. So আপনি যদি এক বছর যদি কিছু না ল্যান্ড করেন, that's not a problem because you're not paying anything. But once you land something, all you have to do is just give them a commission. Excellent. তো আমি আসবো তোমার কাছে আরবার একটু। আফরিন তমা, তাহলে আমরা তো অনেকটা ধারণা পেয়ে গেলাম কাজ সম্পর্কে, আফরিন তমা কি করে। যখন ফ্যাশন উইকে আপনি কাজ করেন কিংবা বড় বড় মডেলদের সাথে করেন, পেমেন্টও নিশ্চয়ই আমি শুনতে চাই না কিরকম, ভালো কিনা? নিশ্চয়ই ভালো, এটা নিশ্চয়ই স্ট্যান্ডার্ড। সো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি পেমেন্টের চিন্তা করেন তাহলে আপনি এগোতে পারবেন না। ফার্স্ট আপনাকে হচ্ছে নিজের ডেডিকেশন দেখাতে হবে, নিজের ট্যালেন্ট দেখাতে হবে, দেন পিপল আপনার কাছে আসবে। সো আপনি আপনাকে আপনার দক্ষতা মানুষকে তুলে ধরুন, আপনি নিজে নিশ্চয়ই আপনি এগিয়ে যেতে পারবেন। এবং শেষে কিন্তু তারা হতাশ হবে না, অ্যাট লিস্ট। তার মানে এটুকু বলতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই প্রতিটি কাজে শুরুতেই আমি কত পাবো কি পাবো সেই চিন্তা, বিশেষ করে পারফর্মিং আর্টের ক্ষেত্রে একদম হ্যাঁ সেই জায়গাতে। এবং আমেরিকা হচ্ছে দুনিয়া, এই দুনিয়ায় যদি আপনি না পারেন তাহলে আর কোন দুনিয়ায় গিয়ে পারবেন? যেটি আপনি বলছিলেন যে শুরুতে এসে মনে হলো যে আমি তো এখানে এসেই পড়েছি, কেন একটা ডিগ্রি নেই না। সেটাই আমি একজন দর্শককে একটু নিব, তারপর দুজনের কাছে আরো ছোট দু একটি প্রশ্ন করে আজকে শেষ করব। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন আপনি। আমার নাম মিলিয়া রেনি, আমি আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ। আপনি we are so proud of you. Thank you. I mean, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তো আমি জাস্ট তোমাকে ওয়েট করার জন্য তোমাকে কল দিলাম। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ধন্যবাদ। আমার মনে হয় আপনার আমাদের এই ছোট্ট শিশু যেটি বড় হচ্ছে মাহি আলম, তাকেও একটু শুভেচ্ছা জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, আপনার হয়ে আমি শুভেচ্ছা দিলাম দুজনকেই। ধন্যবাদ। আপনি আমাদেরকে ফোন করেছেন, এই জন্য আমরা চাই আপনারা ফোন করবেন, আমাদের ইয়াং স্টারদেরকে শুভেচ্ছা জানাবেন। তারা এগিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে সেই জায়গাটি দেখাতে চাই যে এটা হচ্ছে ভালোবাসা, এবং তারা কিন্তু এমনিতেই এগোবে। আমরা যদি তাদেরকে আরেকটু এগিয়ে দিই তার সাহসটা হবে সেই জায়গাটি। হ্যাঁ, তো আফরিন তমা, আপনার কাছে আমার আজকের জন্য শেষ প্রশ্ন হচ্ছে দর্শকদেরকে কি বলতে চান, কিভাবে তারা একজন, যদি তারা মানে মেকআপ একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি মেকআপ আর্টিস্ট হতেও পারি নাও পারি, প্রতিটি মানুষ মেকআপ নিতে পছন্দ করেন, বাসায় বাইরে সব জায়গাতেই। তো সেই জায়গাতে একটু বলবেন যে দর্শকদের জন্য আজকের জন্য আপনার শেষ কি কথা হবে? আচ্ছা, সো প্রথম বিষয় হচ্ছে ফ্যামিলিকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, আপনার মেয়েকে বা আপনার যে কাছের মানুষটি তাকে এগিয়ে যেতে। সো ফ্যামিলি যখন সাপোর্ট করবে তখন অবশ্যই আমি বা আরও মেয়েরা যারা আছে আমাদের বাঙালি কমিউনিটিতে তারা এগিয়ে যাবে। আপনার দক্ষতা, আপনি যদি যে কোনো একটা একাডেমিতে যদি আপনি ঢুকতে চান, সেক্ষেত্রে আগে আপনি হাতে খড়ি নেন, তারপরে আপনি এগিয়ে যান। তার পাশাপাশি যেটি হবে, আমি আফরিন তমা, আমি শুরু করেছি খুব রিসেন্টলি শুরু করেছি, বাট আমি গত 2 দিন আগে আমি অনেক বড় একটা কাজ করেছি, যেটা হচ্ছে আমেরিকার একটা নামি দামি ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে পারতেছি অনেক জায়গায়। সো আপনার দক্ষতা এবং আপনার কি বলে কাজের গতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আফরিন তমা, শুভকামনা রইল। ফিউচার প্ল্যান কি মাহি আলম? এটি আজকে শেষ প্রশ্ন, সাথে তুমি দর্শকদের আর কি বলতে চাও? I think my end goal is, even though right now it's interesting because I'm in acting right now, but our actually final plan is to do things within music. So I'm from a music family. I'm Abbu gan gai, I'm bhai gan gai. I'm very, very, my DNA is in music. So, I want to gain recognition. Alhamdulillah, I'm doing somewhat good in acting, and I want to keep going up in that up trajectory. But my future plan is definitely to do music as a Bengali artist in Hollywood. তুমি আমাদের অডিয়েন্সদেরকে কিছু বলবে আজকের জন্য? অনেক কিছু বলেছো, তারপর তাদের উদ্দেশ্যে একদম। Aside from the acting, aside from the singing, I would say if I were to give one advice, if I'm able to give any advice, I would say just stick close to your family. Stay close to the friends that support you. That is the biggest marker of whether you'll be successful or not, because nobody by themselves can get up. You always need the blessings of your father, you need the blessings of your mother,
and you need the blessings of your loved ones. And আমি এই জন্য তোমাকে একটু হাততালি দিতে চাই। thank you. খুব সুন্দর, খুব সুন্দর। মাহি, তোমার কথা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে এবং আফরিন তোমারও, কারণ দুজনের কথার একটি জায়গা শেষ হলো, সেটি হচ্ছে আগে আমাদের ভেতরের দক্ষতাটুকু অর্জন করতে হলে চেষ্টাটা নিতে হবে, এবং আসলেই মানে বন্ডিং খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ, ধন্যবাদ মাহি। আমি তোমার অনেক সাফল্য কামনা করছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে দেখতে পাই যেন যে তুমি একসময় আরো অনেক ভালো কিছু করছো। আফরিন তমা নিশ্চয়ই একসময় আরো অনেক বড় বড় কাজ করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং টিভেন 24 কে। প্রিয় দর্শক, আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায়ই আমরা তরুণদেরকে আমন্ত্রণ জানাই। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। ভবিষ্যতে আরও অনেককে আপনারা দেখতে পাবেন, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা দিয়ে এগিয়ে দিতে চাই, অনুপ্রেরণা যোগাতে চাই, এবং আমরা অভিভাবক যারা, বাবা মায়েরা নিজেদের মধ্যে একটা সাহস সঞ্চয় করতে পারি। বিশ্ব প্ল্যাটফর্মে দাঁড়িয়েও যদি আমরা সেই সুযোগটি না নিতে পারি, তাহলে কিভাবে হলো বলুন? তাহলে আমাদের সেই জায়গাটিতে আমরা পৌঁছতে চাই বলেই আমাদের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।